নমস্কার বন্ধুরা, ডিফেন্স নলেজ আপডেটসে আপনাদের স্বাগত। তো বন্ধুরা, বিশ্ব রাজনীতি এবং সামরিক দুনিয়া থেকে এই মুহূর্তে সবথেকে বড় এবং সবথেকে চমকপ্রদ খবরটি সামনে এসেছে। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আনন্দবাজার পত্রিকার সেই বিশেষ প্রতিবেদনটি, যেখানে পরিষ্কার বলা হয়েছে ভারতের সবথেকে ভরসাযোগ্য এবং ভয়ঙ্কর মিসাইল অর্থাৎ ব্রহ্মস এবার আরও মারাত্মক রূপ নিতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, ভারত ও রাশিয়ার যৌথ উদ্যোগে এবার তৈরি হতে চলেছে হাইপারসোনিক ব্রহ্মস। ভারতে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত ডেনিস অলিভভ স্বয়ং এই খবরের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন যে এই নতুন হাইপারসোনিক সংস্করণের মূল শক্তি হবে এর অবিশ্বাস্য গতি, যা শত্রু দেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বা এয়ার ডিফেন্স সিস্টেমকে কোনো রকম প্রস্তুত হওয়ার সুযোগ দেবে না। চোখের পলক ফেলার আগেই শত্রুর ঘাঁটি ধ্বংস হবে। আজকের ভিডিওতে আমরা পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব কিভাবে এই মিসাইল ভারতের ক্ষমতা বাড়িয়ে দেবে, ভারতের শত্রু দেশগুলো কেন গভীর সমস্যায় পড়তে চলেছে এবং বিশ্ব রাজনীতি ও ভূ রাজনীতিতে এর কি প্রভাব পড়বে। ভিডিওটি অত্যন্ত তথ্যপূর্ণ হতে চলেছে, তাই শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। আমাদের প্রথমেই বুঝতে হবে যে বর্তমান ব্রহ্মস এবং আগামী দিনের হাইপারসোনিক ব্রহ্মসের মধ্যে তফাৎটা ঠিক কোন জায়গাতে। তাহলে দেখুন, বর্তমান ব্রহ্মস বর্তমানে শব্দের চেয়ে প্রায় 3 গুণ গতিতে ছুটতে পারে। এটি বিশ্বের অন্যতম দ্রুতগামী ক্রুজ মিসাইল হিসেবে পরিচিত। আর নতুন ব্রহ্মস অর্থাৎ হাইপারসোনিক শব্দের অর্থ হলো যা শব্দের গতির চেয়ে অন্তত 5 থেকে 7 গুণ বেশি গতিতে বা ম্যাক 5 বা তার বেশি গতিতে চলতে পারে। অর্থাৎ এই মিসাইলটি যখন লঞ্চ করা হবে তখন এটি প্রতি সেকেন্ডে প্রায় 1.7 কিলোমিটার বা তার বেশি পথ অতিক্রম করবে। সব থেকে বড় কথা হলো এই মিসাইল শুধু দ্রুতগামীই নয়, এটি মাঝ আকাশে নিজের গতিপথ পরিবর্তন করতেও সক্ষম হবে। ফলে শত্রুপক্ষের র্যাডারকে ট্র্যাক করতে পারলেও এর পরবর্তী নিশানা কি হবে তা অনুমান করা এবং একে মাঝ আকাশে ধ্বংস করা বর্তমান বিশ্বের কোনো এয়ার ডিফেন্স সিস্টেমের পক্ষেই অসম্ভব। আর এই প্রজেক্টটি সফল হলে ভারতের কি কি লাভ হবে জানেন? তাহলে দেখুন, ভারতের দুই প্রতিবেশী দেশ সবসময় ভারতকে চাপে রাখার চেষ্টা করে। হাইপারসোনিক ব্রহ্মস ভারতের আসার পর শত্রুপক্ষ ভারতকে আক্রমণ করার আগে 100 বার ভাববে, আর এটি ভারতকে এক অনন্য সামরিক সুবিধা দেবে। এছাড়াও ভারত ইতিমধ্যেই ফিলিপিন্সের মতন দেশকে সুপারসোনিক ব্রহ্মস বিক্রি করেছে। যখন ভারত ও রাশিয়া মিলে এই হাইপারসোনিক সংস্করণ তৈরি করে ফেলবে তখন এশিয়ার বহু দেশ চীনের আগ্রাসন থেকে বাঁচতে ভারতের থেকে এই মিসাইল কিনতে লাইনে দাঁড়াবে। আর এর ফলে ভারতের ডিফেন্স এক্সপোর্ট বা প্রতিরক্ষা রপ্তানি কয়েক বিলিয়ন ডলারেও পৌঁছে যাবে, যা দেশের অর্থনীতিকে চাঙ্গা করবে। এছাড়াও রাশিয়ার প্রযুক্তিগত সহায়তা এবং ভারতের নিজস্ব মেধার মেলবন্ধনে এই মিসাইল ভারতেই তৈরি হবে। আর এর ফলে ভারতের মহাকাশ ও প্রতিরক্ষা গবেষণার ক্ষেত্রেও এক নতুন দিগন্ত খুলে যাবে। এবার আসা যাক মূল বিষয়ে। আসলে এই মিসাইলের খবর সব থেকে বেশি ঘুম উড়েছে বেজিং এবং ইসলামাবাদের। কেন জানেন? তাহলে দেখুন, চীন নিজের সীমানায় এবং লাদাখ সীমান্তের ওপারে শক্তিশালী এয়ার ডিফেন্স সিস্টেম মোতায়েন করে রেখেছে, কিন্তু হাইপারসোনিক ব্রহ্মসের গতি ও দিক পরিবর্তনের ক্ষমতার সামনে চীনের এই প্রতিরক্ষা বলয় পুরোপুরি অকেজো হয়ে পড়বে। তিব্বতের মালভূমিতে থাকা চীনের সামরিক ঘাঁটিগুলো সরাসরি ভারতের নিশানায় চলে আসবে। এছাড়াও পাকিস্তানের কাছে হাইপারসোনিক মিসাইল ঠেকানোর মতন কোনো প্রযুক্তিই নেই। ভারত যদি এই মিসাইল মোতায়েন করে তবে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ বা তাদের রাওয়ালপিন্ডির সেনা সদর দপ্তর ভারতের সীমান্ত থেকে মাত্র কয়েক মিনিটের দূরত্বেই পরিণত হবে। কোনো রকম আগাম সতর্কবার্তা পাওয়ার আগেই পাকিস্তানের গুরুত্বপূর্ণ সামরিক পরিকাঠামো ধ্বংস করার ক্ষমতা ভারতের হাতেও চলে আসবে। এছাড়াও চীন যেভাবে ভারত মহাসাগরে তাদের যুদ্ধজাহাজ এবং সাবমেরিন পাঠিয়ে ভারতকে ঘেরার চেষ্টা করছে তার যোগ্য জবাব দেবে এই মিসাইল। যুদ্ধজাহাজ বা সুখোই 30 MKI ফাইটার জেট থেকে এই হাইপারসোনিক মিসাইল ফায়ার করে চীনের যে কোনো যুদ্ধজাহাজকে নিমেষের মধ্যে সমুদ্রের তলায় পাঠিয়ে দেওয়া সম্ভব হবে। আর এই খবরটি শুধু এশিয়ার রাজনীতিতেই নয়, আন্তর্জাতিক স্তরেও বড় প্রভাব ফেলবে। এখানে ভারতের কূটনীতি এবং ভূ রাজনীতির একটি বড় পরীক্ষাও হবে। আসলে বর্তমান আন্তর্জাতিক পরিস্থিতিতে যেখানে আমেরিকা ও পশ্চিমা দেশগুলো রাশিয়ার ওপর একাধিক নিষেধাজ্ঞা
নিষেধাজ্ঞা চাপিয়ে রেখেছে, সেখানে দাঁড়িয়ে ভারত ও রাশিয়ার এই যৌথ উদ্যোগ অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আর এটি প্রমাণ করে যে বৈশ্বিক চাপ থাকা সত্ত্বেও ভারত ও রাশিয়ার সামরিক বন্ধুত্ব কতটা গভীর এবং কতটা অটুট। আমেরিকা সবসময় ভারতকে তাদের ক্যাম্পে টানতে চায় যাতে চীনকে কাউন্টার করা যায়, কিন্তু ভারত রাশিয়ার সাথে এই হাইপারসোনিক মিসাইল তৈরি করায় আমেরিকার কপালে কিছুটা চিন্তার ভাঁজ পড়তে চলেছে। তবে চীনকে রুখতে ভারতের সামরিক শক্তি বৃদ্ধি পাওয়াটা আমেরিকার জন্য পরোক্ষভাবে লাভদায়ক, তাই তারা হয়তো প্রকাশ্যে এর বড় কোনো বিরোধিতা করবে না। যে কোনো বড় সামরিক শক্তির সাথেই কিছু ঝুঁকি বা আন্তর্জাতিক রাজনৈতিক জটিলতাও সামনে চলে আসে। এই হাইপারসোনিক ব্রহ্মোস প্রজেক্টের ক্ষেত্রেও কিছু চ্যালেঞ্জ বা তথাকথিত ভুল রাজনীতির প্রভাব পড়তে পারে। তাহলে দেখুন, ভারতের এই পদক্ষেপের পর চীন ও পাকিস্তান বসে থাকবে না। পাকিস্তান হয়তো চীনের সহায়তায় নিজেদের হাইপারসোনিক প্রোগ্রামকে আরো দ্রুত করার চেষ্টা করবে, আর এর ফলে দক্ষিণ এশিয়ায় একটি বিপজ্জনক অস্ত্র প্রতিযোগিতা শুরু হয়ে যেতে পারে, যা এই অঞ্চলের শান্তির জন্য কিছুটা উদ্বেগের। এছাড়াও আমেরিকা রাশিয়ার সাথে বড় সামরিক লেনদেনের ক্ষেত্রে কাটসা আইনের মাধ্যমে নিষেধাজ্ঞা জারি করারও হুমকি দিতে পারে। যদিও ভারত এর আগে ছাড় পেয়েছে, কিন্তু এই মেগা প্রজেক্টের কারণে ভারতের ওপর কূটনৈতিক চাপ সৃষ্টি হতে পারে। ভারতকে এখানে অত্যন্ত চতুরতার সাথে ব্যালেন্স ডিপ্লোমেসি বা ভারসাম্যপূর্ণ কূটনীতি বজায় রাখতে হবে। রাশিয়া বর্তমানে বিভিন্ন আন্তর্জাতিক যুদ্ধে জড়িয়ে রয়েছে। এমন পরিস্থিতিতে যৌথ প্রযুক্তির সুরক্ষা এবং সময় মতো প্রজেক্টটি শেষ করাটাও ভারতের আভ্যন্তরীণ রাজনীতি বা দূরদর্শিতার জন্য একটি বড় পরীক্ষা হবে। আনন্দবাজার পত্রিকার এই প্রতিবেদনে প্রকাশিত এই খবরটি ভারতের প্রতিরক্ষা ইতিহাসে এক ঐতিহাসিক অধ্যায়ের সূচনা হতে চলেছে। সুপারসনিক থেকে হাইপারসনিক যুগে ভারতের প্রবেশ দেশকে সীমান্তে যেমন সুরক্ষিত করবে, তেমনি বিশ্বমঞ্চে ভারতকে একটি সুপার পাওয়ার বা মহাশক্তি হিসেবেও প্রতিষ্ঠিত করবে। শত্রু দেশগুলোর হুমকি বা আন্তর্জাতিক চাপকে বুড়ো আঙুল দেখিয়ে ভারত ও রাশিয়ার এই যৌথ পদক্ষেপ ভারতের সার্বভৌমত্ব রক্ষার লড়াইয়ে এক মস্ত বড় হাতিয়ার। আপনাদের কি মনে হয়, এই হাইপারসনিক ব্রহ্মোস আসার পর চীন ও পাকিস্তানের কৌশলে কি কোনো পরিবর্তন হবে? আর ভারতের কি রাশিয়ার সাথে এই যৌথ উদ্যোগ আরো বাড়ানো প্রয়োজন? আপনাদের মূল্যবান মতামত নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এই ধরনের আরো ডিফেন্স ও জিওপলিটিক্স সংক্রান্ত খবরের জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। জয় হিন্দ।